নিশীতে আমি একই স্বপ্ন দেখেছি। কোথা থেকে জানি দুটি কালনাগিনী সাপ এসে আমার এই প্রাসাদটাকে ধ্বংস করে যাচ্ছে। স্বপ্নের কথা কখনো বাস্তবে পরিণত হয় না মহারাজ। এই যদি হতো তাহলে রাত কখনো দিন হতো। আপনি মহারাজা জয় হোক। সেনাপতি মীর কাসেম, হঠাৎ করে তুমি রাজ দরবারে। মহারাজ, দুজন দেবগণ আপনার সাক্ষাৎ প্রার্থী। হঠাৎ করে দুজন দেবঘর আমার সাক্ষাৎ প্রার্থী, এর কারণ যে আমি কিছু বুঝতে পারছি না মন্ত্রী জং বাহাদুর। রাও সেনাপতি মীর কাসেম, দেবগণকে রাজ দরবারে হাজির করুন। তাই করছি মহারাজ। এই কে আছিস? দেবগণকে দরবারে পাঠিয়ে দে। যথায় ধর্ম তথায় জয়। পালন করে ওই নরকে যেতে হয়। না 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 না, তথায় বলা যথায় ধর্ম তথায় জয়। পালন করে নরকে যেতে হয়। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অদমী আমি রাজা ধনপতি। তাহলে তুমি সুস্থ বিচার করে বলো, এই পৃথিবীতে ধর্ম বলো না ধর্ম বলো? হ্যাঁ রাজা ধনপতি, তুমি একটা বিচার করতে হবে, এই পৃথিবীতে ধর্ম বলো না অধর্ম বলো? হে দেবগণ, আপনারা হয়েছেন স্বর্গীয় দেবতা আর আমি হয়েছি সামান্য মাটির মানব। তাই তো মাটির মানব হয়ে আমি আপনাদের বিচার কিভাবে করব? হ্যাঁ রাজা ধনপতি, তুমি বিচারক, তোমাকে বিচার করতেই হবে। হ্যাঁ রাজা ধনপতি, তুমি বিচারক। বিচারক হয়ে যখন এই আসনে বসেছ, তাহলে তোমাকে সূক্ষ্ম বিচার করিতে হবে। এই পৃথিবীতে ধর্মদের বলো তথায় বলে তথায় জয়। পাপ করলে এই নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, আবার আপনারাই বলুন আমি কি করব? আমি বলছিলাম কি, দেবগণের কাছ থেকে দুদিনের সময় নেই, তাদেরকে ওই বিশ্রামাগারে পাঠিয়ে দে। মন্ত্রী জন বাহাদুর ঠিক কথা নিয়ে বলেছে। দেবগণের কাছ থেকে আপনি দুদিনের সময় চেয়ে নেন। দুদিনের আপনার অতিথি ছাড়া ঠিক দুদিন পর এবার রাজ দরবারে ওদেরকে সুন্দর বিচার করে দিবেন মহারাজ। আজকের জন্য ওহে দেবগণ, আপনারা আমাকে 3 দিনের সময় দিন। এই 3 দিন আপনারা আমার অতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করুন। ঠিক 3 দিন পর আবার যখন রাজ্য পরিচালনা শুরু হবে, তখন আমি আপনাদেরকে বিচার করে বলে দেব 33টি দেব দেবতার মধ্যে কে বড় কে ছোট। ঠিক আছে রাজা ধর্মপতি, তোমার কথা অনুযায়ী আমরা চলে যাচ্ছি। তবে একটা কথা তুমি মনে রাখো, তুমি একদম সুস্থ বিচার করতে হবে। তোমাকে আমি দিয়ে যাবো অভিশাপ, 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 অভিশাপ। হ্যাঁ রাজা ধর্মপতি, আমিও চলে যাচ্ছি। তোমার অতিথ্য শালায় আমি আতিথ্য গ্রহণ করবো। কিন্তু 2 দিন পর তোমাকে বিচার করিতে হবে। এই পৃথিবীতে ধর্মদের করো, অধর্মদের করো। আমার সাথে বলেছে সরকারি ধর্ম তাই নয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। সেনানায়ক মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, দেবগণ তো চলে গেল। এখন আপনারাই বলুন আমি কি করব? মহারাজ, আমি বলছিলাম কি, আপনার অনুমতি পেলে এই দরবারে দুটি আসনের ব্যবস্থা করুন। একটি আসন হবে স্বর্ণের, আরেকটি আসন হবে মহারাজ। মন্ত্রী জন বাহাদুর ঠিক কথা নিয়ে বলেছে। আপনি আসন দুটি কাপড় দিয়ে আবৃত থাকবে। দেবগণ এসে যখন রাজার আসনে বসবে, তখন তারাই বুঝে নেবে কে বড় আর কে ছোট। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, সেনানায়ক মীর
মীর কাসেম, তাহলে দুটি আসনের দায়িত্ব আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনারা দুটি আসন সাজিয়ে রাখবেন। আজ দরবার এখানে এবং সমাপ্ত ঘোষণা করছি। মীর কাসেম, এই হলো যে আসনের ব্যবস্থা। কিন্তু ধর্মগণ এখন আসছে না কেন? রাজা ধনপতি, তুমি আমাদেরকে বলেছিলে তোমার অতীত সোনা দুনিয়া আদিত্য গ্রহণ করার জন্য ঠিক আমরা দুদিন পর তুমি আমাদের বিশ্বাস করে দাও। এই পৃথিবীতে ধর্ম করো আর ওই হদ করে বলবো। ওহে দেবগণ, আমি তো পূর্বে বলেছি আপনারা হয়েছেন স্বর্গ দেবতা আর আমি হয়েছি সামান্য ক্ষুদ্র মাটির মানব। তাই তো আমি আপনাদের বিচার কি করে করব। তবে আপনারা বসার জন্য আপনাদের দুটি আসনের ব্যবস্থা করেছি। আপনারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ আসন গ্রহণ করুন। এবার বলো রাজা ধনপতি, এবার আর কে ছোট? ওহে দেবগণ, আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করেছেন। এবার আপনাদের আসন দুটি উন্মোচন করে বুঝতে পারবেন এই পৃথিবীর বুকে 33 কোটি দেব দেবতার মধ্যে কে বড় আর কে ছোট। মহারাজ, হ্যাঁ রাজা ধনপতি, তুমি আমাকে ডেকে এনে আমাকে অপমান করেছ। আরে তুমি আমাকে করেছ ছোট, আরে তোর মদন করছো তুমি বড়। তাই তো তোমাকে আমি দিয়ে গেলাম অভিশাপ, অভিশাপ, অভিশাপ। রাজা ধনপতি, শোনো রাজা ধনপতি, এই অধর্মদের দিয়ে দিয়ে গেল তোকে অভিশাপ, আমি ধর্মদের দিয়ে গেল তোকে আশীর্বাদ। আমার আশীর্বাদ দিয়ে তুমি কখনো জ্বলন্ত চিতায় দাও দিবে না, দ্বিধা বোধ করবে না। শোনো রাজা, আর একটি কথা বলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি পরামর্শের জন্য তীর্থবনে। সেখান থেকে ফিরতে আমার 12 বছর সময় লাগবে। যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে তুমি আমাকে স্মরণ করবে। তাই তো আমার শাস্ত্রে বলে যথাযথ মতো নাই দই কম করে ওই ধরতে যেতে হয়, ধরতে যেতে হয়। মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, ধর্মদেব আমাকে দিয়ে গেছে অভিশাপ, ধর্মদেব দিয়ে গেছে আমাকে আশীর্বাদ। এখন বলুন আপনারা আমি কি করব? ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ, অধর্মদেব দিয়ে গেছে অভিশাপ। তাই ধর্মদেবের আশীর্বাদ মুখে রেখে আপনি রাজ্য পরিচালনা করেন।
দ্বিধাবোধ করবেন না। হ্যাঁ মহারাজ,